আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে নিপাতনী সিদ্ধ। তো এটা একটা মজার বিষয় আছে। তো নিপাতনী সিদ্ধ হচ্ছে যে সকল সন্ধি কোনো নিয়ম মানে না। কি বললাম, যে সকল সন্ধি কোনো নিয়ম মানে না, এই সকল সন্ধিগুলোকে বলা হয় নিপাতনী সিদ্ধ সন্ধি। তো আমি এটা মনে রাখার জন্য সহজ একটা ছন্দ লিখেছি। আমরা দেখি এটার মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব। তো আমরা একটা ছন্দ লিখেছি হচ্ছে এরকম যে, তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে, তাদের বয়স ষোড়শ। বৃহস্পতিবার তারা বিবাহের উদ্দেশ্যে গোষ্পদে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের বাবা মা পতঞ্জলি ও বনস্পতি এ বিষয়ে কিছু জানে না। তো এখানে আমি যেগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ, এগুলো আমরা একটা রেখাঙ্কিত করব, দেখি। তাহলে তস্কর, তস্কর মনীষা পরস্পর একাদশ ষোড়শ। বৃহস্পতি গোষ্পদ আশ্চর্য পতঞ্জলি বনস্পতি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এখানে আমরা 10টা বিষয় দেখলাম। এই 10টা হচ্ছে নিপাতনের সিদ্ধ। আচ্ছা, আমরা এখানে একটু সন্ধি বিচ্ছেদ করবো। তস্কর কি হবে? তস্কর হচ্ছে তৎ যোগ কর, তস্কর। তারপরে মনীষা বনস যোগ ঈশা, বনস যোগ ঈশা মনীষা। তারপরে পরস্পর, তাহলে কি হবে? পরস্পর পর যোগ পর। আমরা কিন্তু ভাবতে পরস্পর এখানে দন্তাস্য হচ্ছে, তাহলে তো অবশ্যই আগে নিয়ে বলি যে বিশাখা সন্ধি হওয়ার কথা ছিল। এই জন্য এটা নিপাতনে সিদ্ধ। এটা কোনো নিয়ম মানে না। পরস্পর পর যোগ পর, পরস্পর একাদশ, 1 যোগ 10 একাদশ। তারপরে ষোড়শ, ষট যোগ 10 ষোড়শ। বৃহস্পতি বৃহৎ যোগ পতি, বৃহস্পতি। গোষ্পদ গো যোগ পদ, গোষ্পদ। আশ্চর্য আ যোগ চর্য, আশ্চর্য। পতঞ্জলি, পতঞ্জলি আমরা কি লিখি? পতত যোগ অঞ্জলি, পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। বনস্পতি বন যোগ পতি, বনস্পতি। এই হচ্ছে কি? এই হচ্ছে নিপাতনের সিদ্ধ। আবার বলছে যে সকল সন্ধি কোনো নিয়ম মেনে চলে না, এগুলো নিপাতনের সন্ধি বলা হয়। এইগুলো হচ্ছে বাংলা ব্যাকরণে হচ্ছে নিপাতনের সিদ্ধ। এরপরে আছে বিশেষ নিয়ম। আমরা অনেকে ভাবি নিপাতন এবং বিশেষ নিয়ম মনে হয় এক, কিন্তু না, এগুলো হচ্ছে আলাদা। বিশেষ নিয়ম হচ্ছে যে সন্ধির কিছু নিয়ম আছে আর সে নিয়ম অনুযায়ী হয়, আর বিশেষ নিয়ম হচ্ছে যেটা এই নিয়মগুলো পার হয়ে অন্য একটা নিয়ম মেনে চলে, বিশেষ কিছু নিয়ম মেনে চলে। আমাদের বিশেষ কিছু ব্যক্তি আছে এরকম ঠিক বিশেষ নিয়ম, যেমন উত্থান, উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, পরিষ্কার। এই যে এই নবম এবং দশম শ্রেণীর বোর্ড বায়োলজি এই 5টা দেওয়া আছে: উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, পরিষ্কার। তাহলে উত্থান, যোগ স্থান, উত্থান। উত্থাপন, যোগ স্থাপন। তারপরে সংস্কার, সমযোগ তার, সংস্কৃত, সমযোগ কৃত। তারপরে পরিষ্কার, পরিযোগ কার। এই 5টা হচ্ছে কি? এটা হচ্ছে বিশেষ নিয়ম, বিশেষ
নিয়ম, যারা আমরা বুঝতে পারলাম যে বিশেষ নিয়ম সন্ধি কি। তো আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। আমি এক এক করে প্রায় 5টা পার্ট তৈরি করেছি সন্ধি সম্পর্কে। যদি আপনাদের কাছে কোনো বিষয়ে ওয়ার্ড লাগে, কনফিউশন লাগে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি যথার্থ সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।